নমস্কার বন্ধুরা, আমি লাবণীর স্বপ্নপূরণে আপনাদের স্বাগত। আজকে শুরু করছি আরেকটি ডেইলি ব্লগ নিয়ে। আজকে তুয়া সোনাকে নিয়ে সারাদিনের কাটানো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তুয়া সোনাকে অনেক ভালোবাসা দেবেন। গুড মর্নিং, বলো গুড মর্নিং। এই যে তুয়া সোনা উঠে পড়েছে। সকাল সকাল ওঠেনি, সারা রাত ধরে করে সকালের দিকে ঘুমিয়েছে, দেরিতেই উঠলো। ওকে এবার একটু মুছিয়ে দিয়ে খাইয়ে দেবো, কারণ দেরি হয়ে গেছে, অনেকটাই সময় চলে গেছে, অনেকটা সকাল হয়ে গেছে, বেলা হয়ে যাচ্ছে। ওকে একটু খাইয়ে দিই, দিয়ে তারপরে দেখা হবে। ওকে ওটস দিচ্ছি, ওটস, আমন্ড বাদাম, খেজুর, কিশমিশ, কলা আর ফর্মুলা মিল্ক। কিশমিশও 3-4টে দিই, আর খেজুর একটা দিই, আর আমন্ড বাদাম অল্প, গুঁড়ো করা আমার অল্প, ওটা দিই। কলা একটা দিই, ছোটো হলে ছোটো একদম হলে 2টো দিই, আর একটু বড় হলে একটা দিই, আর ওটস অল্প দিই। সব মিলিয়ে ওর পরিমাণ মতো ওর জন্য করে নিই। সকালবেলার টাইমটা তো একটু বেশি পেট ভরে খাওয়াটাই ভালো, উচিত। তো পরিমাণ মতোই করে দিই ওর জন্য। দেখি, এই যে খিদে পেয়ে গেছে একদম, যেহেতু দেরিতে উঠেছে তো খুব খিদে পেয়ে গেছে। আগে আমি বলি খাইয়ে দিই, তারপরে ওকে মুখ টুক সব করে দেবো। এমনি মুখ টুক মুছিয়ে দিয়েছি, তাহলে একটু ভালো করে ফ্রেশ করিয়ে দেবো। জামা টামা তারপর ছাড়িয়ে দেবো। একটুখানি বরবটি, একটু পটল, একটু ঝিঙে, গাজর, কুমড়ো, একটু লাউ, লাল আলু, পেঁপে, ঢেঁড়স, একটাই ঢেঁড়স, আর একটু কাঁকরোল, আর এটা হচ্ছে সবুজ মুগ ডাল, আর সোয়াবিনটা ভেজানো ছিল সেটা। প্রথমে একটু অলিভ অয়েল দিয়েছি, তার মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা করে ভেজে নেবো। তার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে জল দিয়ে দিয়েছি, তার মধ্যে দেবো জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এটা আমি বাড়িতেই ভালো করে ধুয়ে, জিরে আর গোলমরিচটা ধুয়ে ভালো করে রোদ খাইয়ে আর গুঁড়ো করে রেখেছি, ভাজিনি, সেটাই এর মধ্যে দিয়ে দেবো। অল্প, বেশি পরিমাণ না, অল্প পরিমাণ, যতটা যেরকম পরিমাণ করবেন সেরকম দিয়ে এবার আমি ভাত দিয়ে দেবো এর মধ্যে। আমার ভাত হয়ে গেছে, আমি ওই ভাতই অল্প এর মধ্যে দিয়ে আর ঢাকনা ঢেকে দেবো। দিয়েছি, এটা এবার সেদ্ধ হতে দেবো। জিরে গুঁড়োটা আমি করে নিয়েছি এই কারণে, জিরে বাটা তো সবসময় সম্ভব না, আর আমার হয়েও ওঠে না। আমরা বাইরের জিরে গুঁড়ো কিনে খাই, আর ওর জন্য একটু ওই গুঁড়োটা দিতে চাই না, সেই জন্য একটু বেটেই দিই মাঝে মাঝে। বাটারও সবসময় সম্ভব হয় না, অল্প পরিমাণ, সেই জন্য আমি ওটা রোদে করে গুঁড়ো করে রেখেছি, রোদে শুকিয়ে ভালো করে। ওর জন্য রান্নাটা কমপ্লিট। কখন ওঠে, সকালবেলা খাওয়া দাওয়ার পরে একটু খেলাধুলা করলো, করে ঘুমাচ্ছে। উঠলে সকালে আমি আজকে তেল মালিশ করিনি, যেহেতু দেরি হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, আমি খাইয়ে দিয়েছি। এবার খাওয়ার পরে আমি ম্যাসাজটা করি না, সেই জন্য এখন স্নান করার আগেই ওকে অয়েল ম্যাসাজটা করি,
তারপরে স্নান করিয়ে দেবো একেবারে। এখন ঘুমাচ্ছে বা উঠে যাবে, একটু নড়ছে, উঠে যাবে। উঠে গেলে ওকে স্নান করিয়ে দেবো তেল মালিশ করে। এই যে স্নান করে ভাতু খেতে বসে গেছে। আজকে এটা গলায় পরিয়েছি, কিছু বলছে না। কালকে পরিয়েছিলাম, চেঁচাচ্ছিল। আজকে কিছু বলছে না। টেস্টি মা, টেস্টি টেস্টি। খাইনি ওকে, দেখা হচ্ছে একটু পরে, তাই তো। এই যে ঘুমিয়ে পড়েছে। মুসম্বির জুসটাও রেডি করে রেখেছে, একটু পরে ওকে খাইয়ে দেবো। সে মেয়ের জন্য ড্রাই ফ্রুট গুঁড়ো করে রাখবো। তার জন্য আমন্ড বাদাম নিয়েছি, কাজু বাদাম নিয়েছি আর পেস্তা নিয়েছি। পেস্তাটা একটু কম হয়ে গেছে, একসাথে গুঁড়ো করে রেখে দেবো, অল্প অল্প করে দেবো। এই মাসে আমি পেস্তাটা নতুন অ্যাড করেছি, আগে পেস্তাটা খাওয়াতাম না। একদিন আমি পেস্তা খাইয়েছিলাম, সেটা পেস্ট করে, কিন্তু খাবারের সাথে পেস্ট করে দিয়েছিলাম, কিন্তু এবারে আমি গুঁড়ো করে রেখে দিচ্ছি একসাথে। আমন্ড বাদামটা নিয়েছি, ওটা একটু ভালো করে ভাজা হলে তারপরে কাজু দেবো আর পেস্তা দেবো। কাজু পেস্তা হতে বেশি সময় লাগে, পেস্তাটা বিশেষ করে বেশি সময় লাগে না, কাজুটা একটু টাইম লাগে। তো এরপরে দিয়ে দেবো একটু হলে এটা, এরপরে দিয়ে দেবো কাজু, তারপরে পেস্তা দেবো। আমি এবারে এগুলোকে ধুইনি, কারণ বর্ষার ওয়েদার, ভালো করে শুকাবে না, ভালো রোদ না দিলে ভালো করে শুকাবে না। সেই জন্য ভালো করে সব ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি। মুছিয়ে একটু হাওয়া খাইয়ে দিয়েছি, পাখার হাওয়াতে দিয়েছিলাম। পাখার হাওয়া দেওয়ার পরে তারপরে এটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর কাজুটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজতে থাকবো। তারপরে দেবো পেস্তাটা, তারপরে দিলাম পেস্তাটা। একটু ভাজা ভাজা হলে নামিয়ে গুঁড়ো করে নেবো। একটা জিনিসও করে রাখবো মেয়ের জন্য, সেরেলাক্স। এর মধ্যে আমি অল্প চাল, মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল দিয়েছি। অল্প পরিমাণে করছি কারণ ওয়েদার ভালো না, বেশি শুকোবে না। আজকে একটুখানি শুকিয়ে গুঁড়ো করে রেখে দেবো। এটাও একটু ভেজে নেবো হালকা আঁচে। ততক্ষণ আমি ওটা গুঁড়ো করে নেবো বাদামগুলো। এই যে বাদামটা গুঁড়ো করে নিয়েছি। যেহেতু বাদাম একটু আলমন্ড বাদাম একটু তেল তেল হয়, সেহেতু পুরো মিহি গুঁড়ো হবে না এটা, আর খুব তো রোদে একদম খটখটে রোদে দেওয়া না, সেই জন্য হবে না। তো একটু গুঁড়ো হয়ে গেছে, তেল তেল ভাব একটা থাকে। এটা আমি ঠান্ডা করে কৌটো ভরে ফ্রিজে রেখে দিই। বাদাম জাতীয় তো বাইরে আমি রাখি না, খাওয়ানোর কিছুক্ষণ আগে বের করে তারপরে মিশিয়ে খাওয়াই। এই যে গুঁড়ো করে ঠান্ডা হতে দিয়েছি, এটা এখন একটা ঝুড়ি ঢাকা দিয়ে ঠান্ডা হতে রেখে দেবো। আজকে ওকে আপেল সেদ্ধ খাওয়াবো। আপেল সেদ্ধর সাথে আজকে আমুলের লিকুইড দুধটা খাওয়াবো। এখানে আপেল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে দুধটা ফোটাতে দিয়ে দিয়েছি। করে জল মিশিয়ে দিয়েছি, একটু পাতলা করেই দুধটা ওকে দেবো, কারণ প্রথম খাওয়াচ্ছি তো, বেশি ঘন দেবো না। রিল্যাক্সের চাল ডালগুলো গুঁড়ো করে নেবো। এই বাদামের মিক্সিটাতেই করছি, যাতে বাদামটা নষ্ট না হয়। ওর মধ্যে তো সব বাদাম ছেড়ে নেওয়া যায় না, সেই জন্য ওর মধ্যেই করে নিচ্ছি। ওর মধ্যে একসাথেই থেকে যাবে তাহলে বাদামটাও। রিল্যাক্সটাও গুঁড়ো হয়ে গেছে, বেশ সুন্দর গুঁড়ো হয়েছে। এটাকে আমি ঠান্ডা করে তবে কৌটো ভরে রাখবো। স্যালাক্সটাও আমি ফ্রিজে রাখবো, কারণ এর সাথে একটু বাদাম গুঁড়ো যেহেতু আছে, সেই জন্য ফ্রিজেই রেখে দেবো ওটাও।
ফোটানো দুধ অল্প নিয়েছি, নিয়ে এর মধ্যে 2 চামচ মাখানার গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে গাঢ় করে নেবো। নিয়ে আপেলের দুধের সাথে মিশিয়ে খাওয়া। মাখানা গুঁড়ো এই দুধের মিশ্রণটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপেল পেস্টের সাথে মাখানা আর দুধের যে মিশ্রণটা ওটা মিশিয়ে দিলাম, হয়ে গেল। বাবা এসেছিল, দুজন মিলে একটু বেরু বেরু করে এলো দাদানের সাথে। বাবা কি খুশি, কি খুশি, দাদানের সাথে বেরু বেরু গেছিল। বুঝলে বাবালি, বুঝলে বাবালি, আসতেই চাইছে না, বেরু বেরু করবে, বেরু করবে দাদাদের সাথে। হ্যাঁ, বেরু বেরু করবে, বেরু বেরু করবে। দুত্তু দুত্তু করবে না? তুমি দুত্তু দুত্তু করছো সোনা? ও দুয়া সোনা, তুমি দুত্তু দুত্তু করছো? Tuba tuba, yes mama, eating sugar no mama, telling lie no mama, open your mouth, ha ha ha. হয়ে গেছে, এবারে খাইয়ে দেবো। পড়তে হবে মা, তাও একটু পড়ছে আজকে, খাইয়ে দিই। ভালো মা, ভালো, একটু হাসি হাসি করো, একটু হাসি হাসি করে দাও। ভালো লেগেছে যখন একটু হাসি হাসি করো। তুমি হাসি হাসি করলে আমি তখন বুঝি একটু ভালো লেগেছে। ভালো মা, তো আসো না, ভালো ভালো। আচ্ছা খেয়ে নাও, ওকে খাইয়ে দিই, আবার একটু পরে দেখা হচ্ছে। আপনাদের একটা জিনিস দেখাই, এই দেখুন আমার হাজব্যান্ড করে দিয়েছে। মেয়ে এই দেয়ালের উপর খুব ওঠে, তো কি করেছে, ওই স্পঞ্জগুলো পাওয়া যায়, স্পঞ্জগুলো আঠা দিয়ে আটকেছে, আটকে আর স্পঞ্জগুলো তুলেও তো টেনে তুলছিল, তো একটু মোটা করে স্পঞ্জগুলো দিয়েছে, দিয়ে আটকে তারপরে এই কাপড়টা আঠা দিয়ে আটকে দিয়েছে। এগুলো আর তুলতে পারছে না, স্পঞ্জগুলো ছিল না, স্পঞ্জগুলো ধরে ধরে টেনে তুলে দিচ্ছিল। তো কি করলো, কাপড়টা দিতে আর কাপড়টা তুলতে পারছে না। আর এটা নরম, ওর মাথায় ধাক্কা লাগলে লাগবেও না, খুব এখানে গিয়ে মাথা লাগছিল, ঠুকে যাচ্ছিল, সেই জন্য এটা করে দিয়েছে। খুব সুন্দর হয়েছে। এই যে কান্তু বাসনাকে ডালিয়া ফুটিয়ে দুধ ফর্মুলা মিল্কের সাথে খাওয়াচ্ছি। কে
খেয়ে নাও খেয়ে নাও। টেস্টি 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 টেস্টি। এই যে আজকে এখানেই শেষ করলাম ব্লগটা। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর তুয়া সোনাকে অনেক ভালোবাসা দেবেন। আজকের মতো টাটা, গুড নাইট।